5 মিনিট আগে যাওয়া থেকে 5 মিনিট পরে যাওয়া ভালো, কিন্তু কিছু কিছু মানুষের জন্য 5 মিনিট আগের থেকে মনে হয় যে আরো 2 মিনিট আগে যাই। আসসালামু আলাইকুম, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খালি এখানে লোড ব্যাগে তো বের হলাম চিলিস থেকে মোংলাইলে, অনেকটা দেরি হয়ে গেল, 9টা 40 পার হয়ে গেল আজকে। মানে বই নিলাম, বই লওয়ার পরে হচ্ছে আপনার জ্যামিতি বক্স কলম নিলাম, এগুলো খুঁজতে একটু টাইম লাগলো না, 9টা 43 বাজে অলরেডি। মানে অনেকটা দেরি হয়েছে, এখন আমাকে তাড়াতাড়ি বাড়ির সবাই যেতে হবে খুব তাড়াতাড়ি। একটু আগে বাসা থেকে বউ ফোন দিয়ে বলছে যে এত দেরি কেন, সারাদিন ঘুরে বেড়াচ্ছি আমরা নাকি। কেমনটা লাগে বলেন, একটা জিনিস নিতে এসেছি তার জন্য সে খাইতে চাইলো, এখন বলে যে আমি ঘুরে বেড়াচ্ছি। আসলে আরো মন পাওয়া যায় না কোনো কিছু করে। 9টা 44, এখন আমাকে যেতে হবে 10 থেকে 15 মিনিট, 10 মিনিটের ভিতরে বাসায় যাবো, তার আগে আমাকে সন্ধ্যার সময় ফোন দিয়ে বললো যে যে মোংলাই খাবে। তো আমার দোকান থেকে বাইর হয়েছি 9টা 5-এ, বাইর হয়ে নিচে একটা গাইড নিলাম, গাইড নেওয়ার পরে একটা জ্যামিতি বক্স, 2টা কলম নিলাম। এগুলো নিতে তো একটু টাইম লাগবে ভাই, মনে হচ্ছে যে রোবট বরাবর কোনো কিছু হয় নাকি। তারপরে এসে এখানে অর্ডার দিলাম, অর্ডার দেওয়ার তো 10-15 মিনিট সময় লাগেই, তো এইকে একটু বেশি সময় লাগে গেলো। তো বলছে যে ভাই লোক নেই, সে কারণে একটু দেরি হলো। তবে মানে সব কিছু করার পরে বলবে যে ঘুরে বেড়াচ্ছি, এই করছি এই করছি। আরে ভাই, কোনো ঘোরাঘুরি করি না, কোনো কিছুই করি না, তারপরে মানে কারো কাছে ভালো হইতে পারে না, এমন একটা এই। আমি তো আর এমনিতে বসে আছি না কি, ফ্রি টাইম ঘোরাঘুরি করছি, তা তো না। সারাদিন কাজ করতে হয়েছে, কাজ করে আবার সবার মন জয় করাও যায় না সবকিছু করার পরে। এখন যেহেতু গরমের সময়, সেহেতু দোকান থেকে বের হতে একটু বেশি দেরি হয়ে গেছে, কারণ 9টা বাজে এসে তার লোকজন যেহেতু রাস্তায় থাকে, বাইরে থাকে, সেহেতু 9টার পরে মানুষজন আসছে, যে কারণে আমাদের বেড়াতে দেরি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের এখন বড় সমস্যা গরমের সময়, যে দেরি হয়ে যাবে, কিন্তু বাসায় তো আরো বুঝবে না যে কি কারণে দেরি হয়েছে, তারা মনে করে দিচ্ছে কত দেরি করছে। 12 ঘন্টা কাজ করার পরে এমনিতে ভালো লাগে না। ঈশার আজান দিলে মনে হয় যে আর ভালো লাগছে না, বাসায় যাই বাসায় যাই বাসায় যাই, এরকম মানে। আর কত সারাদিন সেই সকাল 10টা থেকে এসে রাত 9টা পর্যন্ত এরকম থাকতে কি ভালো লাগে? ঈশার আজান দিলে আর ভালো লাগে না, তারপরও যেহেতু নিজের না, সেহেতু সবকিছু মেনটেন করে নিজেকে চলতে হবে, সবকিছুই লাগবে। কিন্তু কে বোঝে কার কথা, নিজের জায়গাটা নিজেকে ঠিক রাখতে হবে। দূর থেকে দুলতে সবার ভালো লাগে, কিন্তু করতে গেলে তখন সে নিজেও পারবে না। সে আছে বাড়িতে, সে বাড়িতে কেমনে কি বুঝবে যে আমি কখন বার হলাম না এই করলাম। আদায় আমাকে বলা যায় ঘোরাঘুরি করেন এই করেন, ভালো লাগে এগুলো মানে। ভালো মনটাকে এমনিতে কিছু কিছু কথাবার্তা শুনলে এমনিতে খিটিমিটি ধরে যায়। তখন বাসায় যাবো, বাসায় গিয়ে বলবো যে হ্যাঁ ঘুরাঘুরি করে বেড়াচ্ছিল, এই করে বেড়াচ্ছে, জিনিসটার নাম করে, মানে বিভিন্ন রকম কথাবার্তা দেখে তার যা মনে হচ্ছে দেখে আমার ওগুলো নিয়ে কোনো বিষয় না। আমি কি করছি না করছি সেটা আমি ঠিক জানি। অবশ্য ক্যামেরাটা অন করেছিলাম না, নাহলে কখন বের হয়েছি না হয়েছি সবকিছুই দেখানো হতো তাকে। তখন দোকানের নিচে, মার্কেটের নিচে ছিলাম, যে কারণে ক্যামেরা অন করিনি, যে এখন ক্যামেরা অন করবো না, তাকে একবারে রাস্তায় থেকে ক্যামেরা অন করবো। বের হলাম কত 41 বাজে হলো 7:40, টাইনে যাবো তারা নাই যে টাইনতে হলে একটা পরে একটা গাড়ি আসতেই থেকে শুনে ওই রাস্তায় যাই, তারপরে তারপরে 100। তারপর আমি ভাই
একটা জিনিস কি যে 5 মিনিট আগে যাওয়া থেকে 5 মিনিট পরে যাওয়া ভালো, কিন্তু কিছু কিছু মানুষের জন্য 5 মিনিট আগের থেকে মনে হয় যে আরো 2 মিনিট আগে যাই। দেখছেন একটু জন্য বাঁচিয়ে গেল। যারা স্টার করে 49 মানে নর্মালি 8 মিনিট হলো, আরো তাড়াতাড়ি যাওয়া লাগবে, তাড়াতাড়ি যাবো আজকে। যার জন্য কিছু করা হয় সেই মানে এই করে না। দেখতে হলে আমার দিয়ে আমার বাসায় যাই, অনেক 10টার কাছে আছে যে এক নজরে রাখবে। এবার একটা 100 টানতে লাগবে, জীবনে যা যা আছে একটা 100 মেরেই দিই। সময় লাগে ওটা হয়নি 100 টাকা পারেনি, মানে 100 টাকার চান্সই আছে, কিন্তু হয়নি 100 টাকা। মানে একটা ব্যাগ আছে, স্লিপ ফিলিপ কেটে গেলে নিজের যা হবে তার থেকে পিছনের জন্য বেশি ক্ষতি হয়ে যেতে পারে, কারণ নিজের যে ভাবে না, কিন্তু পিছনে যেতে হবে তাকে রাখতে হবে। আরে আমরা এরকম গাছ না, কিন্তু আমরা তো তার কি যার জন্য পানি যাবে, আমি এরকম কথা আমরা চাই না যে আমার জন্য কারোর জীবন কিছু। আরেকটা জিনিস কি, আমি সবসময় মনে করি যে যখন মরণ থাকবে তখন মরতে হবে, যেভাবে হোক। এই যে এই পরিমাণে ভিড়ে প্রচুর মানুষ তো এখন, সেই ভিড় সেই। আরে এই গেঞ্জিটা পরে আসলে একটা জিনিস, এই কলার শুধু হেলমেটের সাথে ঢাক 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 করে গাড়ি খায়, যে কারণে একটু শব্দ হয় বেশি। চাইছি পুরোটাই দেখতে পাবো যে কয় মিনিট লাগে এখানে। 51 বাজে, মানে এখন হলো 10 মিনিট। 10 মিনিট হলো ব্যাক জায়গাগুলো হলো সব থেকে বেশি, কারণ এদিক সেদিক থেকে রিস্কাওয়ালাদের কোনো গ্যারান্টি নেই, তারা যেদিক সেদিক থেকে এসে ঢুকে দিয়ে গাড়ি দিয়ে বসে থাকবে। রাস্তা, যে রাস্তা হলো ফাঁকা লাগছে এত, অন্যান্য দিন তো অনেক মানুষ থাকে এইসব রাস্তায়, ফাঁকা লাগছে। গ্রামে গ্রামে একবার সময় লাগে। হলো কয় মিনিট, 10-11 মিনিট। এসে পুরো টাইম ধরে রাখবো যে ক মিনিটে আসে না। যাও তাহলে নাকি সাকিব, এই রাস্তা তো অন্ধকার কে, পুরোটাই তো লাইট জ্বলে, ওটা কেমনে কি হবে? লাইটিং জ্বলে তো মুশকিল। লাইট জ্বলে চালাবো, তাও আজকে চেক করে দেখবো যে আমি ক মিনিটের বাজে থেকে আসতাম, আর এই রাস্তাটা ভ্রমণ করে। ওখানে কিন্তু কোনো বন্ধই বাসছিল, এখন বাসছিল 53, মানে বেশি টাইম হয়নি এখান থেকে। 49, 50, 4, 54, 55, 5 মিনিট হলো সেই কাজলার ওখান থেকে আসতে আমার।
এই রাস্তার দুই জায়গা না তিন জায়গায় একটু ভাঙ্গা আছে, যে জায়গাটা মানে পড়লে একদম শেষ। ওই যে এখানে একটা জায়গা আছে আর ওইদিকে একটা। এখন বাজে হলো স্টিফানের বাজে, মানে রায়দাবাগ থেকে আমার আসতে 1 মিনিট সময় লাগলো এখানে। এখনো 53 আছে কিন্তু 1 মিনিটও হয়নি এখনো। পুরো 1 মিনিট এখনকার হলো, ডায়রা পার্ক থেকে এত দূর আসলাম 1 মিনিটে। তো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।